হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমিও সূর্য এসে গেছি তোমাদের সাথে আবারও একটা নতুন দিনে নতুন একটা ভ্লগ নিয়ে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আবারও একটা বসন্তের বিকেলে আমরা বেরিয়ে পড়লাম দুজনে, আমি আর মা, একটু ঘুরতে। তো কোথায় যাচ্ছি সেটা আমি তোমাদের আগে বলবো না, সেটা তোমরা সেখানে গিয়ে দেখতে পাবে। তো চলো, গ্রামের প্রকৃতিটাকে একটু তোমরা উপভোগ করো আগের দিনের মতো। দেখো, তোমাদের ভালো লেগে থাকবে। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী, হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে। বন্ধুরা, এই রাস্তাগুলো এককালে আমার খুব কাছের ছিল। আমার প্রতিদিনের যাতায়াতের রাস্তা ছিল এই রাস্তাটাই। বন্ধুরা, এইটাই হচ্ছে আমার কলেজ, ডক্টর বি.আর. আম্বেদকর কলেজ। আমার কলেজ, একটা সময় আমরা বন্ধুরা এখানে রাজত্ব ফলাতাম। এই যে ছোট গেটটা দেখছো, এখান দিয়ে যেতে গিয়ে আমরা কত বদমাইশি দুষ্টুমি করেছি। আর এই যে এখন দেখছো লাভ ডক্টর বি.আর. আম্বেদকর কলেজ, এটা নতুন করেছে, এটা আমাদের সময় ছিল না। তো আমরা চলে এসেছি আমাদের কলেজের মাঠে, মধুসূদন মেলা হচ্ছে, সেই মধুসূদন মেলা দেখতে আর তোমাদের সাথে শেয়ার করতে। তো চলো ভিতরে যাই। আমার সব পুরনো স্মৃতিগুলো নাড়া দিয়ে উঠছিল। এই যে মাঠটা দেখছো, এখানেই ছিল আমাদের আড্ডার জায়গা। ক্লাস সব থাকা মানে আমরা এখানে সকলে চলে আসতাম। আর তখন ছিল আমাদের ছোট্ট ছোট্ট সেই ফোনগুলো, সেই নিয়ে আমাদের জীবনটা অনেক সুন্দর ছিল। খুব তাড়াতাড়ি যেন আমরা বড় হয়ে গেলাম। এই যে আমার কলেজ, এই যে বন্ধুরা, এই যে রাস্তাটা, এই রাস্তাটায় দাঁড়িয়ে আমরা ফুচকা খাওয়া, মারামারি করা, বৃষ্টিতে ভেজা, হইহুল্লোড় করা, কত কিছু না করেছি, সব মিস করি সব। আর আজকে যেন এসে আরও ভেতরটা নাড়া দিয়ে উঠল, অন্যরকম স্মৃতি মনে পড়ে। তখন এই 3G সেটেই আমরা এই পার্কে দাঁড়িয়ে কত ফটোই না তুলেছি। সব ফটোই সেই ফোনটার সাথে সাথে মুছে গেছে, কিন্তু মনের ভেতরে স্মৃতি হয়ে সারা জীবন রয়ে গেছে। তো বন্ধুরা, তারপর আমরা ঢুকে পড়লাম মেলার ভিতরে। যেহেতু এখনও বিকেল, এখনও পর্যন্ত দোকানপাটগুলো আলো দেয়নি এখনও পর্যন্ত। আর আমার তো যেখানে গেলে চোখ আটকে যায় সেটা হচ্ছে ইয়াররিংস। তো সেই যথারীতি ইয়াররিংসে গিয়ে আটকে গেলাম। দেন কানের দুল পছন্দ করে কিনেও ফেললাম। মানে আমার এটা নেশা আর কি, তো আমি ভাবিনি কিনবো আর কি। তারপর কলেজে ঢুকতে না ঢুকতেই এই জায়গাটাতে আমার একজনের সাথে, পুরনো একজনের সাথে দেখা হয়ে গেল। কী যে ভালো লাগলো সেটা বলে বোঝানো যায় না। তো চলো মেলার অন্য দোকানগুলোই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ তো এই হচ্ছে মেলা। কিন্তু দেখেছো এদিকে রেস্টুরেন্ট বা আদার্স যে সমস্ত দোকান কিছুই খোলেনি। আর মেলা তো সেই একই হয় না, তবু এই মেলাটা একটু অন্যরকম হয়েছে। এরপর আসছে আমাদের কৃষ্ণনগরের বারোদোলের মেলা। তো সেটা আমি আবারও এবার টোটালি কভার করার ইচ্ছা আছে একটু অন্যভাবে। তো চলো মেলাটা একটু ঘুরে ঘুরে দেখো তোমরা, মেলাটা কেমন লাগছে। আছে নতুনত্ব কিছু আছে, সেগুলো তোমরা দেখবে। তো চলো সামনের দিকে এগোই আর কি। আর এই দেখো, এখানে সব 10 টাকা 15 টাকার জিনিসপত্র বিক্রি হচ্ছে, যা হয় আর কি আমরা আমাদের তেহট্টের উইন্টার ফেয়ারে যেটা দেখিয়েছিলাম। তো চলো অন্য দোকানগুলোও দেখি। দেখেছো বন্ধুরা, এখানে কত রকমের আচার, হজমি আদি বীরভূম থেকে এসেছে, দেখতে পাচ্ছ? অনেক ধরনের এখানে চকলেট, ক্যাডবেরি, আচার এইসব ছিল আর কি। তো লোক ছিল না, মোরব্বা, আমরা তাই একটু দেখে দেখে চলে এলাম, না হলে কিছু কিনতাম, হজমি এগুলো আর কি। তো এই দেখো কত রকমের হজমি রয়েছে। তো চলো অন্য দোকানে যায়। দেখো বন্ধুরা, এখানে কত হ্যান্ডমেড চুড়ি রয়েছে, জুয়েলারি, হ্যান্ডমেড জুয়েলারি, সব 100 আর 150 করে দাম ছিল। কিচ্ছু বাকি নেই, জামা কাপড় ফ্রিজ সব। বিশাল বড় বিশাল বড় মেলা। দেখতে হবে 1 টাকা করে
শেষের কবিতাও বিক্রি হচ্ছে। দারুণ মেলাটা, একদম বারোদোলের মতো। ওই দেখো ওইদিকে কত কিছু, ওইদিকে চলে যাব। বাবা, বাসন কুসন কোনো কিছুর অভাব নাই, সব আছে, কিছুর অভাব নাই। এইখানটায় অনুষ্ঠান হয়, মধুসূদন উদ্বোধন করে। সমস্ত রকম দ্রব্যের জন্য এবং আপনার বাড়ি রং করার জন্য যোগাযোগ করুন রাধা কৃষ্ণ। খাবার কই? খাবার সানাতলা, হ্যাঁ, মালদারা এন্টারপ্রাইজ খাবার। প্রোভাইডার বিক্রম বিশ্বাস, বিদেশে লোক পাঠানোর বিশ্বস্ত এজেন্ট, বেতাই বাজার, গোলাপী আরোগ্য নিকেতন, খাবার। ডাক্তার। তো বন্ধুরা, আজকে এই তো ছিল আমার মধুসূদন, আমার কলেজের আর কি মধুসূদনের মেলা। আমার কলেজ ভুল হবে, আমাদের কলেজের মধুসূদনের মেলা। তো সেটাই আমি তোমাদের সাথে তুলে ধরলাম। তো কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবে। তো আমি এত বছর কলেজে পড়েছি, কিন্তু আমি কোনোদিনও দেখতে আসিনি। কলেজ ছাড়ার পর আর কি মনে হলো যে মানে ভ্লগের দৌড়াতে, ভ্লগ করার উদ্দেশ্য নিয়ে আর কি আমি চলে এলাম মেলা ঘুরতে। তারপর মেলা দেখে কমপ্লিট করে মোমো কিনে নিয়ে চলে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। বাস ধরবো না, অটো করেই যাব, বাস ধরার কোনো ইচ্ছেই নেই, অটোতেই যাব। তাই আর কি অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি। তো এই রাস্তাগুলো আমার খুবই পরিচিত, আমার খুবই একদিনের আর কি কাছের ছিল আর কি। তো যাই হোক, চলো। তো বন্ধুরা, অটো তো পেয়ে গেছি, দেখো অটোতে উঠেও পড়েছি, অটো ছেড়েও দিয়েছে। তো তাই একটুখানি আর কি শেয়ার করলাম। তো চলো, বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করছি। পুরো মেলা তো দেখা হয়ে গেল, মেলা দেখে তো চলে এলাম। আর বলো না, অটোতে আসতে গিয়ে একটা কেলেঙ্কারি অবস্থা, এখন স্নান করতে হলো। তার জন্য একজন আর কি অটো করে যাতায়াত তো আমাদের এখানে, বাসেও যাওয়া যায়, বাট আমরা বাসে যাইনি, অটোতেই গেছিলাম। বাসেই বরঞ্চ আমার বাড়ির সামনে যেহেতু হসপিটাল, সেহেতু পেশেন্ট নিয়ে ওঠে, সেই জন্য আমরা বাসে গেলাম না, অটোতে গেলাম। দেন সেই একই প্রবলেম হলো, অটোতেও সেরকম একজন উঠেছে, একেবারে যাচ্ছে তাই অবস্থা। দেন এখন স্নান করতে হলো, স্নান টান করে ফ্রেশ হয়ে তোমাদের সামনে এলাম। তো মেলা থেকে কী কী কিনেছি সেটাই যদি তোমাদের না দেখায় তাহলে কি করে হয় বলো। তো চলো দেখে নাও মেলা থেকে কী কী কিনে নিয়ে এসেছি। দারুণ মেলা হয়, তো বারবার ফ্ল্যাশ অন হয়ে যাচ্ছে। দারুণ মেলা হয়, বেশ বড়সড় মেলা। সেলিব্রিটিরা আসে, সিরিয়াল অ্যাক্ট্রেসরা আসে, অ্যাক্টর অ্যাক্ট্রেস উভয়ই আসে, সারেগামাপার থেকে আসে অনেকে। তো কলেজ মাঠ যেহেতু আমাদের অনেক বড়, তো যাই হোক আর বকবো না। তো কী কী এনেছি সেটাই টুকটাক কিছু নিয়ে এসেছি। মেলা তো একই রকম হয়, বাট আমার নেশা। তো কী কিনবো যেটাই আমি ভালোবাসি সেটাই কিনেছি। তো এই দেখো একটা ইয়েলো কালারের ক্লিপ, জানি না কতটা বোঝাতে পারছি। এই দেখো একটা ইয়েলো কালারের, দেখো কি সুন্দর ক্লিপটা, ঠিক আছে বন্ধুরা। এই একটা ক্লিপ নিয়েছি, আর এই দেখো একটা ক্লিপ নিয়েছি বাই কালার। এই দেখো এদিকে পিঙ্ক আর এদিকে ব্ল্যাক। এই দেখো এই যে এখানটা ব্ল্যাক আর হচ্ছে এই যে এরকম। এই দেখো বাই কালার, পিঙ্ক আর ব্ল্যাক দিয়ে বেশ ভালো লাগছে না দেখতে। দাম জানো কত? 6 টাকা মাত্র। আর মা একটা জিনিস কিনেছে সংসারের, এই দেখো এটা হচ্ছে কড়াই মাঝে, ওই 6 টাকা দাম, সব 6 টাকার জিনিস। এগুলো 6 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি। আর দুটো জিনিস দেখাই দাঁড়াও তোমাদের। এই দেখো একটা, আরে এই দেখো একটা ইয়াররিং, এই দেখো ভালো লাগছে না? খুব সুন্দর, বেশ ইউনিক। এই দেখো উপরে হচ্ছে ময়ূর নয়, এটা হাঁস। এই দেখো বেশ ভালো লাগছে, এই জন্য আর কি নিয়ে নিলাম। এটা 30 রুপিস। আর একটা জিনিসও নিয়েছি, আমার অনেক দিন ধরে কেনার ইচ্ছা ছিল, কিনতে পারছিলাম না আর কি। এই দেখো এইটা, দাঁড়াও তোমাদের দেখাই একটু। এই দেখো এগুলো কি পড়তে খুব ভালো লাগে, দেখতেও ভালো লাগে, তো ওই জন্য আমি কিনে নিয়ে এসেছি।
বেশ শাড়ি টাড়ির সাথে পরলে খালি হাত না রেখে এইটা অনলি পরলে পরে দেখতে ভালো লাগে, তার জন্য আর কি এটা কিনে নিয়ে এলাম। তো এটাও 30 রুপিস। তো চলো মেলার ভ্লগ, মেলাটা তোমাদের কেমন লাগবে তোমরা অবশ্যই জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। আর কিনে নিয়ে এসেছি একটা জিনিস, মোমো, যেটা খাবো। তো যাই হোক আজকের মতো এখানে টাটা, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভ্লগে। চলো সকলে ভালো থাকবে, টাটা।